হ্যালো গাইস, আজকে আমি জানাবো এই ভিডিওতে আসামের প্রিয় ব্যক্তি জুবিন গার্গের পুরো হিস্টোরি। আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখুন, জানতে পারবেন অনেক কিছু। 18 নভেম্বর 1972 সালে মেঘালয় তুরা সিটিতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম হলো জুবিন বরঠাকুর। তার বাবার নাম হলো মোহিনী মোহন বরঠাকুর। তার মায়ের নাম হলো ইলি বরঠাকুর। জুবিন গার্গ পড়াশোনা বিএসসি পর্যন্ত করেছিলেন। তিনি গুয়াহাটি বি বড়ুয়া কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু সঙ্গীত জগতে পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি। পরবর্তী জীবনে সঙ্গীত ও সংস্কৃতি তার সামান্য অবদানের জন্য আসামের কটন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার উপাধি লাভ করেন। তো গ্যাস, আপনারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি যখনই এরকম ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। জুবিন গার্গ 13 বছর বয়সত গান লেখা শুরু করেছিলেন। তার প্রথম গানের নাম হলো গানে কি আনে। গানটির কথা ও সুর তার নিজের করা এবং নিজে দেয়া। পরবর্তীতে 1992 সালে তার সারা জাগানো প্রথম অ্যালবাম নাম হলো অনামিকা। অনামিকা অ্যালবামের মাধ্যমে গানে কি আনে সেই গানটি প্রকাশিত করা হয়। জুবিন গার্গ 40টি ভাষার মাধ্যমে 38,000-এরও বেশি গান গেয়েছে। জুবিন গার্গ প্রায় 27টিরও বেশি আসামি সিনেমায় অভিনয় করেছিলেন। তিনি এছাড়াও হিন্দি সিনেমায় 49টি সিনেমায় গান গেয়েছেন। তিনি জিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে জুটি বেঁধে প্রায় 23টিরও বেশি বাংলা চলচ্চিত্রে গীতিকার হিসেবে কাজ করেছেন। জুবিন গার্গ সঙ্গীতের পাশাপাশি ফুটবল খেলতে অনেক পছন্দ করতেন। তিনি ফুটবলকে তার জীবনের অন্যতম প্রথম প্রেম বলে মনে করতেন এবং আসামের তরুণদের জন্য একটি ফুটবল স্টেডিয়াম গড়ে তোলার স্বপ্ন দেখতেন। তার 2-3টা বাড়ি আছে গুয়াহাটি শহরে। তিনি পথ শিশুকে অনেক সাহায্য ও গরিব দুঃখীদের মাঝে দান করতেন এবং 15 জন অনাথ শিশুকে দত্তক নিয়ে তাদের পড়ালেখা ও লালন পালন দায়িত্ব পালন করেছিলেন। তিনি নিজের আয় উপার্জনের 70% গরিব দুঃখীদের মাঝে দান করতেন। তিনি মাত্র 52 বছর বয়সত মারা যান। 2025 সালে 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করতে গিয়েছিলেন। তিনি সেখানে স্কো ড্রাইভিং করার সময় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তার অকাল মৃত্যু ঘটে। তো গাইস, এই ছিল আজকের আমার ভিডিও। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তা ক্ষমা করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে অন্য এক ভিডিওতে। থ্যাংক ইউ।